মৌলানা মিজানুর রহমান আজহারীর জীবনী। সকলকেই আসসালামু আলাইকুম। তরুণের অহংকার, যুবকদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ, ইসলামিক স্কলারশিপ। মিজানুর রহমান আজহারী ছোট বড় শ্রেণীর পেশার মানুষের কাছে তার ব্যাপক গ্রহণযোগ্য রয়েছে। বর্তমানে অনেক ইসলামী চিন্তাবিদ রয়েছে, তবে তার মধ্যে স্পেশাল মিজানুর রহমান আজহারী। আজ তার সম্পর্কে বিস্তারিত জানব। মিজানুর রহমান আজহারী। মিজানুর রহমান আজহারীর পারিবারিক জীবন, মিজানুর রহমান আজহারীর দাম্পত্য জীবন, মিজানুর রহমান আজহারীর শিক্ষার জীবন এবং অন্যান্য। নাম মিজানুর রহমান, তবে মিশরের আল আজহারা বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে তার নামের সাথে আজহারী উপাধি যুক্ত হয়েছে। মিজানুর রহমান আজহারী 26শে জানুয়ারি 1990 সালে ঢাকা ডেমরা জন্মগ্রহণ করেন, তবে তার পৈতৃক নিবাস কুমিল্লায়। মৌলানা মিজানুর রহমান আজহারী জীবনী। মিজানুর রহমান আজহারী পারিবারিক জীবন। মিজানুর রহমান আজহারী পরিবারে তার মা, বাবা ও একটি ভাই রয়েছে। মিজানুর রহমান আজহারী দাম্পত্য জীবন। মিজানুর রহমান আজহারী 2014 সালে 29শে জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার দুটি কন্যা সন্তান রয়েছে। ঢাকা ডেমরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসা থেকে 2004 সালে দাখিল অর্থাৎ এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন এবং 2006 সালে কামিল অর্থাৎ এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 সহ বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ড টপ মেরিট লিস্টে জায়গা করে নেন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশর সরকারের শিক্ষা বৃত্তি পরীক্ষায় তিনি হাজার হাজার কওমি ও আলী মাদ্রাসা ছাত্রদের মধ্যে বরাবরের মতন প্রথম স্থান অধিকার করে মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট করার জন্য মিশরে গমন করেন। সেখান থেকে তিনি ডিপার্টমেন্ট অফ তাফসির অ্যান্ড কুরআনিক সায়েন্স হতে 2012 সালে 80% জিপিএ নিয়ে অনার্সে উত্তীর্ণ হন। মিশরে 5 বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর তিনি গার্ডেন অফ নলেজ খ্যাত মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ও এমফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন। 2013 সালে তিনি মালয়েশিয়ায় গমন করেন। উক্ত বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কুরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে তিনি 2016 সালের মধ্যে পোস্ট গ্র্যাজুয়েশন এবং এমএফিল শেষ করেন। মাস্টার্স তার জিপিএ ছিল 3.82। উল্লেখ্য, তার এমএফিল এবং পিএইচডি গবেষণার মধ্যে ছিল ইংরেজি। এছাড়াও আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল 7.5 আউট অফ 9 ব্যান্ড স্কোর এবং স্পিকিং সেকশনে 7.5 ব্র্যান্ড স্কোর অর্জন করেন। আমরা তার শিক্ষা অর্জনের দিকে তাকালেই অনুমান করতে পারি তিনি সুশিক্ষিত একজন মানুষ। মিজানুর রহমান আজহারী নম্র, ভদ্র এবং উদার মনের একজন মানুষ। হিংসা, বিদ্বেষ ও অহংকারের ছিটাফোঁটাও নেই তার মাঝে। তিনি কখনো কাউকে আঘাত দিয়ে কথা বলেন না। তিনি মনে করেন মুসলিম ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে ইসলামের শত্রুরা কখনোই ইসলামের ক্ষতি করতে পারবে না। ইসলামের মধ্যে থেকেও নিজেকে যে স্মার্টভাবে উপস্থাপন করা যায় তা মিজানুর রহমান আজহারী দেখলেই বুঝতে পারবেন। বর্তমান সময়ে যুবকরা তাকে খুবই পছন্দ করে। তার তাফসির মাহফিলের যুবকদের গণস্রোত দেখা যায়। তিনিও যুবকদের খুবই পছন্দ করেন এবং তাফসির মাহফিলে তিনি যুবকদেরকে ভালো পথ চলার আহ্বান করেন। তিনি বিশ্বাস করেন যুবকরা ভালো পথে চললে ও ইসলামের সাথে থাকলে এগিয়ে যাবে একটি দেশ, সুন্দর হবে একটি সমাজ। আল্লাহর রহমতে তিনি দেখতে যেমন সুন্দর, তেমনি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন সুমধুর কণ্ঠস্বর। সেই সাথে তিনি সুশিক্ষায় শিক্ষিত। এই জন্য আমরা তাকে একজন পরিপূর্ণ মানুষ বললেও ভুল হবে না। এক কথায় আপনি তাকে অলরাউন্ডার বলতে পারেন। তার সুমিষ্টি ও জ্ঞানমূলক আলোচনা শুনে সব শ্রেণীর পেশার মানুষ মুগ্ধ। মৌলানা মিজানুর রহমান আজহারীর জীবনী। খুব অল্প সময়ে কুরআন হাদিসের সহজ সাবলীলভাবে আলোচনা করে হাজার মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তিনি 2019 সালে প্রায় 15,000 তাফসির মাহফিলের দাওয়াত পেয়েছেন। তার আলোচনার কারণে তিনি এতটা জনপ্রিয় হয়ে উঠেছেন। সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে তার একটি ফেসবুক আইডি ও একটি অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে, যার মধ্যে রয়েছে প্রায় 5.8 মিলিয়ন ফলোয়ার্স।
তার মাসিক আয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তাফসির মাহফিলে তিনি চুক্তিবদ্ধ হন না। বর্তমান বছরে বেশিরভাগ সময় তিনি মালয়েশিয়াতে থাকেন, সেখানে পিএইচডি করেছেন। পড়াশোনা পাশাপাশি সময় পেলে তিনি তাফসির মাহফিল করে থাকেন। তাছাড়াও তিনি বৈশাখী টেলিভিশন ইসলাম ও সুন্দর জীবন শিরোনামে একটি প্রোগ্রাম করেছেন। তবে দুঃখের বিষয় হলো, তার এই সফলতায় ও জনপ্রিয়তায় কিছু বন্ড মাজার পূজারী ষড়যন্ত্রকারীরা তার নামে নানান রকমের মিথ্যাচার চড়াচ্ছে। এই সব ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন হুজুরকে হেফাজত করে, সেই সাথে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আমিন। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হ্যাঁ, ভিডিওর মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।